আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে চিকেনের রেসিপি। এই প্রচণ্ড গরমে একদমই বেশি সময় নিয়ে রান্নাঘরে থাকা যায় না। একবার হলেও এইভাবে চিকেনটা বানিয়ে দেখো। চিকেন হবে স্বাদে গন্ধে রঙে ভরপুর। আর এইভাবে চিকেন বানালে এর ঝোলটা এতটাই সুস্বাদু হয় যে এই ঝোল দিয়েই এক থালা ভাত হোক বা 8-10টা রুটি যে কোনো কিছুই খেয়ে নেওয়া যায়। বন্ধুরা, চিকেন তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব সেটা কিন্তু 700 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। চিকেনের পিসগুলো মাঝারি পিস রয়েছে। চিকেন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল ঝরে যাবে এই লেবুর রস মেখে রাখার জন্য। এই জলটাকে কিন্তু ফেলে দেব, এখন আর অন্য কিচ্ছু দিচ্ছি না। লেবুর রস মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তার মধ্যে মশলার জোগাড় করে নিচ্ছি। দেখো, প্রথমে মিক্সিং জারে বেশ কয়েকটা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে আদা রসুন। এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি, কোনো রকম যাতে দানা ভাব না থাকে। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রান্নার ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে। চিকেন থেকে দেখো বেশ খানিকটা জল ছেড়েছিল লেবুর রস মেখে রাখার জন্য। এরপর জলটাকে ফেলে দিয়েছি। চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু এইভাবে একটু লেবুর রস মেখে রেখে জলটা ফেলে দিলেই একদম চলে যায়। তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণেই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 থেকে 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরপর চিকেনটা ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। তোমরা চাইলে তার চেয়ে বেশিও রাখতে পারো, তবে হাতে সময় যদি খুবই কম থাকে তাহলে এইভাবে মেখে নেওয়ার পরও রান্না করা যেতে পারে। খুব ভালোভাবে দেখো চিকেনের সাথে সমস্ত মশলা মেখে নিয়েছি। এরপর এখানে আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি, তারপর ফেরত আসছি। তার মধ্যেই দেখো এখানে আমি কয়েকটা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি একটা একটু বড় সাইজের পেঁয়াজ। এই একটা পেঁয়াজ দিয়েই কিন্তু এই মাংসটা রান্না হয়ে যাবে। আর অর্ধেকটা পেঁয়াজ বেটে দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেওয়ার একদম দরকার নেই, অল্প মশলা দেব, অথচ এই রান্নাটা খেতে দুর্দান্ত হবে। এই ঝোল দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই রেসিপিটার জন্য পেঁয়াজটা কিন্তু একটু ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে। এখানে দেখো আমি যতটা সম্ভব পেরেছি ছোট করে পেঁয়াজটা কুচি করে রাখছি। পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এরপর প্রথমেই বসিয়ে দিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তবে আলু ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখানে আমি চিকেনের সাথে এমন পরিমাণে লবণ দিয়েছি, এই লবণের মধ্যেই কিন্তু ঝোলে বা আলুতে পুরোপুরি হয়ে যাবে, আর লবণ দেওয়ার দরকার পড়বে না। বেশ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখলাম। খুবই সামান্য একটু তেল ছিল। এই তেলের সাথে আবারও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা যদি তেলের মধ্যে গলে ক্যারামেল হয়ে যায় তাহলে রান্নার কালার যেমন ভীষণ সুন্দর আসে, তেমনই রান্নার টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে। চিনিটা একটু গলে যাওয়ার পরই দিয়ে দিয়েছি যেই একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব।
পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে, এই সময় এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নেব। এখানে আমি যখন চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, তোমাদের হাতের কাছে গন্ধরাজ লেবু না থাকলে তোমরা চাইলে পাতিলেবু দিতে পারো, বা পাতিলেবুও যদি না থাকে তাহলে চাইলে কিন্তু ভিনিগার দেওয়া যেতে পারে। 1 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখো, তাহলেই দেখো বেশ খানিকটা জল ছাড়বে। সেই জলটাকে কিন্তু অবশ্যই ফেলে দিও, তাহলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ সেটা একদম চলে যায়। কারণ এখানে প্রেসার কুকারে রান্না হচ্ছে, খুব বেশি সময় নিয়ে কষানো যাবে না, এই জন্য কিন্তু অবশ্যই এই পদ্ধতিতেই রান্নাটা করতে হবে। যখন টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে চিকেনের থেকে বেশ খানিকটা জল ছেড়ে আসে। চিকেনের জলটা শুকিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। কিছুক্ষণ পর দেখো ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করেছে, বেশ খানিকটা জল ছেড়ে এসেছে চিকেন থেকে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, যাতে সহজেই চিকেনের জলটা শুকিয়ে যায়। চিকেনের জলটা খুবই সামান্য রয়েছে, প্রায় শুকিয়ে এসেছে। এই সময়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এইটুকু কথা মাথায় রেখো যে কুকারের মধ্যে যতটা জল দেবে সেটাই কিন্তু ঝোল হিসেবে থেকে যাবে, কারণ প্রেসার কুকারে রান্না করলে একদমই সময় বেশি লাগে না, আর ঝোলও কিন্তু একদমই টেনে নেয় না। একদম দেখো জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো কম বা বেশি করে নিও। এই রান্নাতে ঝালটা কাঁচা পাকা লঙ্কারই হবে, আর কালারটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। যারা একদমই ভীষণ স্বাস্থ্য সচেতন তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার বাদ দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। প্রেসার কুকারের মধ্যে আমি একটা হুইসেল দিয়ে নিয়েছি। একটা হুইসেল দেওয়ার পর আমি প্রায় 10 থেকে 12 সেকেন্ড মতো আরেকটুখানি হতে দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এরপর প্রায় 30 মিনিট মতো এই ঢাকনা অবস্থাতেই রেখে দিয়েছিলাম। তারপর দেখো খুলেছি, দুর্দান্ত একটা কালার এসেছে, আর চিকেনগুলো দেখো সুন্দরভাবে বেশ গোটা গোটা রয়েছে। একটা হুইসেলের বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে চিকেন রান্না করে দেখো। আর এক একটা প্রেসার কুকারের কিন্তু এক এক রকম ধরন সেদ্ধ হওয়ার। এরপর তোমরা নিজেদের পছন্দ মতো করে চিকেনটাকে সেদ্ধ করে নিও। তবে আমার মনে হয় অল্প হুইসেল দিয়ে দেখে নেওয়াই ভালো, দরকার হলে তখন আবার দিয়ে নিতে পারো। একদম বেশি দিয়ে দিলে সেই ক্ষেত্রে কিন্তু একদম ভেঙে যেতে পারে চিকেনটা। যেমন দেখো সুন্দর একটা কালার এসেছে, তেমনই ভীষণই সুস্বাদু। এর ঝোলটা এতটাই ভালো লাগে খেতে যে তোমরা একবার যদি বাড়িতে না বানিয়ে খাও তাহলে মিস করে যাবে। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।